আচ্ছা, আজকে সেই 22 তারিখ। হ্যাঁ, তোমরা এবার বলতেই পারো আজকের এই 22 তারিখেই তো সোনা বাবার সাথে টিনুর একেবারে মানে মেলবন্ধন হয়ে যাবে, মানে টিনু আর সোনা বাবা এক হয়ে যাবে। না না, এরকম তো হয় না। তোমরা এত যে চট জলদি সমস্ত কিছু চাও, এরকম কি হয়? যে কোনো জিনিসের প্রসেসিং আলাদা। আর তোমরা মানে কি ঠিক সিনেমেটিক ওয়েতে দেখতে চাও, যে আজ বললাম আর সঙ্গে সঙ্গে মিল হয়ে গেল, মধুর মিলন, মানে হাজব্যান্ডের সঙ্গে ওয়াইফের বা মায়ের সাথে ছেলের, এরকম হয় না। এত ইজি ওয়েতে একটা সিনেমেটিক প্লটের মতো মানুষের জীবনের গল্প চলতে পারে না, তাই না? কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমরা এই 6 ইঞ্চির পর্দার মধ্যে দেখছি, সেজন্য আমাদের এক্সপেকটেশনটা ওইভাবে চলে এসেছে যে প্রতিদিন নিত্য নতুন ইনস্ট্যান্ট জিনিস দেখতে পাবো। আর মানে খুব ইজি গোয়িং, ইজি মেকিং জিনিস দেখতে পারবো এবং স্পন্টেনিয়াস দেখতে পাবো। আর তার জন্যই কিন্তু আমাদের সমস্যা। কিন্তু এটা জানতে হবে যে এটা একটা রিয়েল লাইফের গল্প, ঠিক আছে? যতই আমরা রিয়েল লাইফে দেখি, সেটা হচ্ছে রিয়েল লাইফের গল্প। তো সেই জন্য সেই জিনিসটা তোমরা যেরকমভাবে খুব ইজি ওয়েতে এবং খুব স্মুথলি এবং খুব তাড়াহুড়োর সঙ্গে দেখতে চাইছো, সেটা কিন্তু কোনো দিনই পসিবল নয়। তাহলে তাহলে 22 তারিখ 22 তারিখ করে তোমরা কেন এত লাফিয়েছিলে? মানে তোমরা বলতে পারো আমাদেরকে। না, আমি অন্তত 22 তারিখ 22 তারিখ করে লাফালাফি করিনি। এই চেহারা নিয়ে লাফালাফি করলে চলে? 22 তারিখ আমরা বলেছিলাম শুনানির ডেট। দুটো শুনানির ডেট পড়েছে, অবশ্যই সেটা পড়েছে এবং সেটা তোমরা দেখেওছো, ঠিক আছে? তো সেটা যারা ওর কি অনলাইনে দেখতে পায় তারা নিশ্চয়ই দেখেছে, কিন্তু কথাটা সেটা নয়। কথাটা হচ্ছে যে শুনানির ডেটটা মানে কি? মানে বিচারক বসবেন, বসে কিছু শুনানি দেবেন। কি শোনাবেন? তার কথা হচ্ছে যে টিনুর তরফের লয়াররা কিছু বলবে, আর ওদিকে আমাদের মিত্তির মশাইয়ের তরফের লয়াররাও কিছু বলবে, বা যাদের যাদের নামে অ্যালিগেশন এনেছে টিনু, তারাও তো কিছু নিশ্চয়ই বলবে, নয় লয়ার দিয়ে বা নিজেরা কিছু না কিছু বলবে। এবং সেই জায়গায় দুপক্ষের লয়ারদের মধ্যে একটা কথোপকথন চলবে এবং সেই সব প্রুফ দিয়ে তারা জমা দেবে বিচারকের কাছে। বিচারক কিন্তু আজকের রায় ঘোষণা করবে এই কথা কিন্তু হয়নি। একদিনেই কি বিচারের রায় ঘোষণা করা হয়? হয় না। তো দুটো শুনানির ডেট আছে, দুটোতে দুবার করে বিচারক সেগুলো শুনবেন আর তারপরে তার রায়গুলো জানাবে। তবে এই নয় ইনস্ট্যান্ট ছেলে মায়ের কোলে চলে যাবে, ঠিক আছে? আবারও বলছি, আমাদের কিন্তু জানা নেই রায় কি বিচারক ঘোষণা করবে, বাট আমরা পজিটিভ চিন্তা ভাবনা করছি কি না, মায়ের সাথে ছেলের মিলনটা হবে। এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা আইনত জানি মা এবং বাবার দুজনের সমান অধিকার। তাহলে সেক্ষেত্রে বিচারক কি কখনো এরকম রায় দিতে পারে যে না না না, মায়ের কাছে ছেলে যাবেই না? এই রায় দিতে পারে? কখনো দিতে পারে না। এটা তো ম্যাথমেটিক্স, তাই না? যে বাবা যদি পায় তাহলে মাও পাবে, ঠিক আছে? এবার আমি আগেও বলেছি, এখনো বলছি, ব্যাপারটা 50-50। যদি কারোর কাছে 49 হয় আর যদি কারোর কাছে 51 হয়, তাহলে যার কাছে 51 হবে তার কাছেই বাচ্চাটি থাকবে। এবং মা মানে যদি মায়ের কাছে থাকে তাহলে বাবা দেখা সাক্ষাৎ করবে, আর যদি বাবার কাছে থাকে তাহলে মা দেখা সাক্ষাৎ করার পারমিশন পাবে, মাঝে মধ্যে নিয়ে আসার পারমিশন পাবে, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার পারমিশন পাবে, তার সঙ্গে কথা বলতে পারবে। ব্যাপারটা বুঝেছো? আমাদের দরকার মা আর ছেলের অ্যাটাচমেন্ট, ঠিক আছে? এইখানে কোনো হার জিতের ব্যাপার নেই। তোমরা যে অনেকেই ভাবছো ব্যাপারটা হার জিতের, হার জিতের কিন্তু ব্যাপারটা নেই, একদমই নেই। কেন ব্যাপারটা থাকবে হার জিতের? আরে আলটিমেটলি তো আমরা বাচ্চাটার ভালো চাই সবাই। তো ভালো চাইলে কি করব আমরা? বাচ্চাটার মানসিক শারীরিক সুস্থতা কাম্য আমাদের কাছে, তাই না? তো শারীরিক মানে তার যত্ন, টেক কেয়ার, ঠিক আছে? সেটা যদি বাবার কাছে ভালো হয় ঠিক আছে, মায়ের কাছে ভালো হয় ঠিক আছে, সেটা নিয়ে তো আমাদের বলার কিছু নেই। আমরা দূর থেকে দেখে বলতে পারি এগুলো এগুলো করা যেতে পারে, এর বাইরে কিছু না। আর মানসিক মানসিক সুস্থতা কি করে হবে? মায়ের কাছ থেকে যদি ডিট্যাচমেন্ট থাকে তাহলে কি মানসিক সুস্থ হবে? হবে না। এবার তোমরা বলতে পারবে যে ও তো কোনোদিন মায়ের কথা বলেই না, মায়ের কথা বোঝাই না, ওর তো মায়ের প্রতি কোনো ফিলিংসই নেই। এই কথা বলো। একটা বাচ্চাকে যদি এই কনসেপ্টে বড় করা হয় যে তোমার মা নেই,
বা তোমার মা তোমাকে এই, তাহলে সে কি মায়ের ব্যাপারটা বলবে সবসময় মুখে? মায়ের যে অভাব ওর আছে সেটা কিন্তু মাঝে মধ্যেই বোঝা যেত, এবং ও কান্নাকাটি করে ফেলতো। হ্যাঁ, নামটা নিয়ে হয়তো বলছে না, কিন্তু কান্নাকাটি করে ফেলতো। এবং তোমরা খুব ভালো করে জানো, ও মোবাইল খুলে ওর মায়ের ভিডিওগুলো দেখতো, তাই না? দেখতো তো। ওর ঠাম্মিই বলেছে কথাটা, যে ও মায়ের মানে মোবাইল খুলে মায়ের ছবিগুলো দেখে। তাহলে মাকে দেখতো, তাহলে মিস না করলে মায়ের ভিডিওগুলো দেখতো। ও তো নিশ্চয়ই মায়ের ভিডিওগুলো দেখে কিছু একটা বলতো, যে এই দেখো, ওই দেখো, সেই দেখো, কিছু একটা বলতো। সব কি তোমরা ক্যামেরায় দেখেছো? দেখোনি। তাহলে মায়ের কথা ডেফিনেটলি বলতো। আর তারপরে ঘুমের সময় মায়ের সান্নিধ্য চাইতো, এবং সেই জন্যই মাঝে মধ্যে কেঁদে উঠতো, এবং সেই জায়গায় কিন্তু ওর মাকেই মনে পড়তো। এইবার যেহেতু আমরা 20 মিনিট 25 মিনিটের একটা ভিডিও দেখি, তার বাইরে কি হচ্ছে আমরা জানি না। এবং তোমরা খুব ভালো করে জানো, আমাদের মিত্তির যে ভিডিওগুলো করে তাতে প্রচুর কাট থাকে। কাট 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 করে ভিডিও করে। ইভেন ও কথা বলতে গেলেও প্রচুর কাট করে। কিছু দেখাতে গেলে তো কাটিং হবেই, বারবার ক্লিপস নিচ্ছে, সেগুলো কাটিং হবে। কিন্তু ও কথা বলতে গেলেও 100 বার কাট করে। এই যে কাট করে, কেন করে? তার কারণ কোনো অকওয়ার্ড কথা যেন আমাদের কাছে না পৌঁছায়, কোনোভাবেই কোনোভাবেই আমরা যেন জানতে না পারি, তার জন্যই না ওরা এত কাটিং করতে হয়। তাহলে তোমরা বলো, ওই বাচ্চা যদি তার মায়ের কথা বলে, সেটা যদি কাটিং করে বের করে দেওয়া হয়, তোমরা শুনতে পাবে? পাবে না শুনতে। তার মানেটা বুঝতে পেরেছো? আমি বলতে চাইছি যে বাচ্চা কিন্তু তার মায়ের কথা বলে, কিন্তু যাতে তোমরা না শুনতে পাও তার জন্য মিত্তি সেগুলো কাট করে দেয়। আচ্ছা, এইবার বহুদিন হয়ে গেছে, এবার ও আস্তে আস্তে ওর কাছে ফেডেড হয়ে যাচ্ছে ব্যাপারটা। একই জিনিস আমরা দেখতে না দেখতে না দেখতে দেখতে ব্যাপারটা আমাদের কাছে ফেডেড হয়ে যায়। তো আমাদের ওই বাচ্চাটার কাছেও ফেডেড হয়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে? এবং ওর মাথার মধ্যে যেটা হিপনোটাইজ করে বসানো হয়েছে, ও সেটাকেই মনে করছে। দ্যাটস ওয়াই ও মায়ের কথা ওইভাবে জনসমক্ষে বলে উঠছে না। বুঝতে পেরেছো? এই কারণগুলোর জন্য। তার মানে যে অগোচর মনে ওর বাচ্চা, ওর মায়ের প্রতি ফিলিংস নেই, এটা কিন্তু নয়। ঠিক আছে? আবার যখন ওর মায়ের সঙ্গে ওর দেখা হবে, ওর মায়ের সঙ্গে ওর মিলন হবে, তখন অটোমেটিক্যালি আবার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছ? তো এটা মানুষের ধর্ম, এটা মানুষের ধর্ম। মানুষ যদি হয় না, অনেকে ধরো চাকরি সূত্রে বাবা অনেক বিদেশে থাকে, তাহলে কি বাবাকে ভুলে যায় লোকে? অ্যাটাচমেন্ট কমে যায়, তার মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বেড়ে যায়। আবার বাবা যখন বিদেশ থেকে আসে, 1 মাস 2 মাস 3 মাস থাকে, তাহলে বাবার সঙ্গে আবার খেলাধুলা করে সেই রেস্টটা থেকে যায়। তাহলে এখানে তো তোমরা বলতে পারো তোর বাবাকে ভুলে গেছে, 1 বছর নেই 2 বছর নেই ভুলে গেছে। না না, এরকমভাবে ভোলা যায় না। ঠিক আছে? অ্যাটাচমেন্ট থাকলেও ওইভাবে বলা যায় না। ব্যাপারটা কি হয়, ওই যে ভিডিও কলিংয়ের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে বাবার ব্যাপারটা রয়ে যায়, এখানে তো সেটা করতে দিচ্ছে না। মানে মায়ের সঙ্গে না তো ভিডিও কলিং, না তো কথাবার্তা, কিছু না। দ্যাটস ওয়াই তার মনের মধ্যে একটা পরদ পড়েছে, কিন্তু সেগুলো যদি চলতে থাকে তাহলে ভুলবে না। তো যাই হোক, আমরা আশা রাখবো যে টিনার সাথে তার ছেলের মিলনটা হবে, এবং টিনার সান্নিধ্য তার সন্তান পাবে, ভালো থাকবে, খুশি থাকবে, এটা আশা করব। এবং অবশ্যই আমরা বিচারকের উপর নির্ভর করব। তবে একটা কথা বলি, তোমরা হই হই করবে না কোনো জিনিসে। এই পেলো না কেন, পেলো না কেন, 22 তারিখ হয়ে গেল, এক্ষুনি ছেলে মায়ের কোলে আসে, তোমরা তো বলেছিলে। আমরা কি বলেছি সেই কথাটা আগে ভালো করে ফলো করবে, তারপরে বলবে। ঠিক আছে? আমরা বলেছি যে বাচ্চা তার মায়ের কাছে কাছে আসবে, বাচ্চা তার মায়ের সঙ্গে মিলবে, এবং সেটার শুনানি 22 তারিখ আছে। শুনানির ডেট দুটো 22 তারিখ আছে। এরকম বলিনি 22 তারিখেই বাচ্চারা তার মায়ের কোলে উঠে যাবে, আমি অন্তত বলিনি। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো কি কথা? আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এখানে অনেকেই আছে প্র্যাকটিক্যাল কথা প্র্যাকটিক্যালভাবে শুনতে চায় না, তারা গল্প শুনতে চায়। তো সেই গল্প আমি কোনোদিন করতে পারবো না, প্রচুর গল্প, ফাঁকা আওয়াজ, ওটা আমি করতে পারবো না। তো যারা করে তারা রীতিমতো সেই গল্পের দায়টা তাদের নিতে হবে। কিন্তু না, এখানে তাই নেওয়া হয় না। একটা করে গল্প ফাঁদা হয়, তারপরে বলা হয় যে এটা নয়, মানে নিজের কথা নিজেই কাট করে এখানে অনেকে। তো তাদের কথা আমি বলতে পারবো না, আমি তো মানে ভিডিওর মধ্যে থেকেই তুলে কিছু কাজকর্ম করি, তো সেই জন্য সেটা বলতে পারবো না। আচ্ছা, এইবার একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যে এই পুরো পৃথিবীর জগতে, হ্যাঁ, যারা সাধু সন্ন্যাসী হয়ে গেছে তাদের কথা বলতে পারবো না। এত মানুষ যে খাটছে কিসের জন্য বলো তো? অর্থ, প্রতিপত্তি,
যশ এসবের জন্য, তাই না? মানে কারোর অর্থ চাই, কারোর যশ চাই, কারোর ফেম চাই, কারোর প্রতিপত্তি চাই। তো এইসব কারণেই মানুষ ঘুরছে, সব মানুষ ঘুরছে, ঠিক আছে? তো সেইখানে আমরা কাউকে কি করে মনে করতে পারি যে সেই মানুষটা তার প্রতিপত্তি, যশ, তার মানে কি বলবো, ফেম পাওয়ার জন্য ঘুরছে না? সবার হয়তো অর্থ দরকার নেই, কারণ অর্থটা তার অন্য কোনো ওয়েতে হয়তো ইনকাম হয়ে যায়, বুঝতে পেরেছ? কিন্তু তার প্রতিপত্তি দরকার। যেমন ইউটিউবের প্ল্যাটফর্মে মনিটাইজ অন করে অনেকে ভিডিও করে, কিন্তু কেউ কেউ আছে প্রচুর আর্জ, ঠিক আছে, ভিডিও করার। যেমন ধরো আমার কথাই, হ্যাঁ, 3টে করে ভিডিও দিতে হবে, লাইভ করতে হবে, মানে আর্জ আছে আমার, এখান থেকে এক্সট্রা টাকা ইনকাম করার আর্জ আছে। আবার অনেকে মনিটাইজ অন করে ভিডিও দেয়, কিন্তু প্রতিদিন দেয় না, একদিন দিল একদিন দিল না, ক্যাজুয়াল, এই ভাল লাগছে দিচ্ছি, নাহলে মন মর্জির মালিক। তার মানে তার আর্জ নেই ইনকাম করার, মানে এখান থেকে হলেও হলো, না হলো না হলো, তাই না? তো সেরকমও বহু লোক আছে, কিন্তু তার কি টাকা পয়সার দরকার নেই? হ্যাঁ আছে, কিন্তু তার অন্য ওয়েতে আবার টাকা পয়সা এতটাই ইনকাম হয় যার জন্য তার সেই লেভেলের আর্জ নেই। আছে অবশ্যই যে মনিটাইজ অন করেই ভিডিও করব, কিন্তু সেই লেভেলের আর্জ নেই, ঠিক আছে? তো এক একজনের ব্যক্তিগত ধরন আর্জ এক একজনের এক এক রকম। তেমনি কোনো ভদ্রলোকের যদি পারিবারিক কারণে এবং নিজস্ব অন্য বিজনেস পারপাস অনেক টাকা ইনকাম হয়ে যায়, তাহলে কিন্তু তার আর ইনকামের আর্জটা সেই জায়গা থেকে থাকে না, মানে যে এক্ষুনি আমাকে ইনস্ট্যান্ট ইনকাম করতে হবে তাহলেই আমি ডান হাত গালে তুলবো, এরকম কিন্তু থাকে না। কিছু লোকের আছে কি, স্লো বাট স্টেডি, এরকম আমি আমার প্রচার চালাবো, সেই প্রচারের আলোয় আলোকিত হয়ে আমি একটা ফেম, প্রতিপত্তি, যশ পাবো, আর তারপরে আমার ইনকামের দরকার, ক্লায়েন্টের দরকার, বুঝতে পেরেছো? কারণ আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনে হচ্ছে এইভাবেই করতে হয়, মানে ওই ধরতক্তা মার পেরেক নয়, কোনো কেস ধরতে গেলে আমাকে সেইভাবেই করতে হয়। তো এখানেও এরকমই ব্যাপার, ঠিক আছে? কারণ বুঝতেই পারছো, মানে বিনা স্বার্থে, বিনা মতলবে, বললাম না সূর্যের চারিদিকে পৃথিবীও ঘোরে না, তাই না? যেখানে সব জায়গায় স্বার্থ, যেখানে সব জায়গায় স্বার্থপরতা এবং নিজের স্বার্থটাই মানুষ দেখে কম বেশি, তো সেই জায়গায় একটা মানুষ বিনা স্বার্থে সমস্ত কিছু করবে কি করে ভাবা যায়? তা তো ভাবা যায় না। এইবার তার পয়সার প্রয়োজনটা সেই অর্থে নেই, কিন্তু ফ্রেম দরকার, প্রতিপত্তি দরকার, এবং যখন তার ফ্রেম আর প্রতিপত্তির দরকার তখন সেই ওয়েতেই সে কাজ করবে। এবার কিছু লোক আছে ভয় দেখিয়ে কাজ করে, হ্যাঁ চক্রবর্তী ম্যাডাম, হ্যাঁ ভয় দেখিয়ে কাজ করে। কারণ আমরা রীতিমতো দেখছি একটা ভিডিওর ভয়েস ক্লিপ শোনা যাচ্ছে চক্রবর্তী ম্যাডাম এবং ঈশানী এদের দুজনের কথোপকথন, সেখানে রীতিমতো ঈশানীকে অনেক কিছু বলা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এই হবে ওই হবে সেই হবে, এবং ওকে দিয়ে যে সঞ্জয়কে ভিডিও করতে বারণ করা হচ্ছে। সঞ্জয় যে ভিডিওগুলো করছে, সঞ্জয় যে গুলো করছে সেগুলো বারণ করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে ঈশানীকেই করতে হবে, কারণ ঈশানীর দ্বারাই ওই ভিডিওগুলো হয়েছে। কিন্তু ঈশানী বারবার বলার চেষ্টা করছে যে ভাই আমি তো বলিনি ভিডিও করতে, যার ইচ্ছা হচ্ছে সে ভিডিও করেছে, এবার সেইটা আমি বন্ধ করতে পারবো না। কিন্তু ইনি প্রায় প্রভোগ করছে, না বন্ধ করতে হবে, বলতে হবে, এই করতে হবে সেই করতে হবে, এইসব বলছে। তো যাই হোক, সেটা ওরা বুঝে নেবে, আমার এখানে বক্তব্য কিছু নেই। কে তুলবে কে তুলবে না, আদৌ ঈশানী শুনবে কি না, আদৌ সঞ্জয় শুনবে কি না, করাটা কি কতটা কি আমার দেখার দরকার নেই। কিন্তু এখানে বল প্রয়োগ করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, কেস কামারির ভয় দেখানো হচ্ছে, অনেক কিছুর ভয় দেখানো হচ্ছে। এইগুলো কি, এটা একটা ওয়ে, নিজের প্রতিপত্তি, নিজের ফেম, নিজের যশ, এটাও একটা ওয়ে। সেই ওয়েতে কিছু লোক চলে, আবার কিছু লোক ভীষণ ডিসেন্ট ওয়েতে চলে। তারা কিভাবে চলে? তারা সবসময় ফ্রন্টে এসে হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে বলে আবার প্রতিপত্তি যশ কামায় না। কিছু লোক আছে খুব সন্তর্পণে, খুব স্মার্টলি, সোজাভাবে, ভদ্রভাবে, ডিসেন্টলি নিজের প্রচার চালায়। তো নিজের প্রচার সবাই চালায়, ঠিক আছে, নিজের প্রচার সবাই চালায়। এখানে কি করতে এসেছে লোকে, কি করতে ইউটিউবে এসেছে লোকে? নিজের প্রচারই চালাতে, ঠিক আছে? তো এইটা তার নতুনত্ব কিছু নেই। নিজের প্রচার ছাড়া অহেতুক কারোর উপকার করব সেই মেন্টালিটি কেন? হ্যাঁ, কোনো একজন আমার কাছে গেছিল, আমি তার কথা বলেছি, তাকে বলেছি, তার ব্যবস্থা করেছি, সব ঠিক আছে, কিন্তু এটাও তো আমার একটা অ্যাড। আমি কারোর জন্য কিছু কাজ করিয়ে সেই জায়গায় সেই যদি রেজাল্টটা আমি পাইয়ে দিই, তাহলে এত এত লোক যাকে দেখে সেখান থেকে তো আমার একটা অ্যাড হবে,
থোড়াই আমি শুধু সব এমনি এমনি করছি, ঘরের খেয়ে পরের মোষ তাড়ানো, তো অ্যাড হবেই তো। অ্যাড তো সবাই দেয়, সবাই করতে চায়, বিনা অ্যাডে কে কাজ করে ভাই? হ্যাঁ, তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো যখন কেউ মানুষ অ্যাড করে না মানুষের, তখন সে কিন্তু কোনো এক জায়গায় পার্টিকুলারলি এক জায়গায় বসে থাকে না যে ভাই এখানেই বলবো, এখান থেকেই সব হবে না। সে তখন চারিদিকে সব জিনিসটা করবে, কারণ সে চাইছে যে আমি আমার অ্যাডটা করি। তাই আমার যেখানে যেখানে করলে ভালো হয়, যার যার সঙ্গে মিশলে ভালো হয়, যার যার মানে বলার দরকার, যাকে যাকে যে বলার দরকার তাকে তাকে সেই বলবো। এইবার যাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করা হবে তারা কতটা বলবে সেটা তো তার বিচার বুদ্ধি, তার তো নয়। আমি 100 জনকে 100 ধরনের সেন্টেন্স দিয়ে দিলাম যে এই আছে, এবার তুমি এর মধ্যে থেকে কোন সেন্টেন্সগুলো বেছে তোমার চ্যানেলে বলবে তোমার ক্ষতি না করে এবং তোমার মুখের কথার ভ্যালুয়েবল রেখে, তাহলে সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, যে খবরগুলো আর 5 জনের কাছে এসেছে সেই খবরগুলো কিন্তু আমার কাছেও এসেছে, আমার কাছেও চোতা এসেছে, আমার কাছেও অনেক কিছু এসেছে। তো আমি কি সব বলেছি নাকি? ওই চোতা পড়ে মুখস্থ করে বলা আমি তো বলিনি। কেন বলিনি? এবার বলতে পারে তুমি কেন বলনি? কেন আমার মনে হচ্ছে এটা আমার চ্যানেলে বলার মতো ইম্পর্টেন্সই নেই, তাই জন্য বলিনি। বুঝতে পেরেছো? আমি তো আমার ইম্পর্টেন্সটা দেখবো যে আমার এই বলাটার দরকার আছে না দরকার নেই। তাহলে হুবহু জেরক্স করবো না যেটুকুনি করার দরকার সেটুকুনি করবো, সেটা তো নিজের বিবেক বুদ্ধি। তাহলে সবার কাছে সব গেছে, কিন্তু সেগুলো থেকে কতটা জিস্ট করে বলতে হবে, কতটা বললে আমার নিজের রেপুটেশনটা ঠিক থাকবে এবং যেটুকুনি বললে ঠিক ঠিক কথাগুলো ঠিকভাবে শুনতে লাগে সেটুকুনি বলবো। তা না করে যা বলছে আমি যদি থরলি বলে দিই, আবার পরের দিন যদি সেই কথাটাকে আমি ডিনাই করি, কাট করি যে না এটা এই নয় ওটা ওই না, তাহলে আমার মতো মূর্খ আর কেউ নেই। তো আমি নিজের জায়গায় নিজে বারবার নষ্ট করে ফেলছি। আর আমার মুখের কথা যদি ভ্যালুয়েবল হয় তাহলে যেই কথাটা বলবো সেই কথাটা স্টিক থাকতে হবে, তো সেটা থাকতে পারছি না। একবার মনে হচ্ছে ও বাবা বিশাল টাকা খরচা করেছে, একবার মনে হচ্ছে খাইয়ে খোটা দেওয়া হয়েছে, আচ্ছা একবার মনে হচ্ছে পাখি পড়ার মতো বলতে বলেছে, আমি নিয়ে বিনিয়ে বলেছি, আবার মনে হচ্ছে যে এইটা বলাটা ঠিক হয়নি, সে তো তার প্রচার চাইছে। তো কে কে আছে এখানে এটা বুঝবে না যে তিনি তার প্রচার চাইছেন? এটা তো স্বাভাবিক তিনি তার প্রচার চাইবেন, এবং এটার মধ্যে আমি অন্যায়ও দেখি না। নিজের প্রচার সবাই চায়, এটার মধ্যে অন্যায় কি আছে? ঠিক আছে, তো যাই হোক, বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তোমরা কিন্তু একদম এক্সাইটেড হবে না, যা হওয়ার ভালোর জন্য হবে, আবারও বলছি যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। অতএব ওয়েট অ্যান্ড সি। ঠিক আছে, আর কোনো মানুষ যদি কারোর প্রচার চায় মানে নিজের প্রচার চায় তাহলে আগে তাকে কাজ করে দেখাতে হয়, তার কাজটা যদি সাকসেস হয়ে যায় এমনি প্রচার পেয়ে যাবে। ঠিক আছে, তো কাজ করে দেখাতে হবে, বিনা কাজে কে প্রচার পায় ভাই? তো কাজ করতে হবে, কাজ যদি ঠিক হয়, রেজাল্ট যদি ফ্রুটফুল আসে, এমনিই প্রচার পেয়ে যাবে। ঠিক আছে, আর সেই প্রচারে ইউটিউবে তো যেরকম প্রচার হবে হবে, তার কেরিয়ার কেরিয়ার মানে এই সোশ্যাল সার্ভিসে কেরিয়ারটা আপগ্রেড হবে। ঠিক আছে, তো আলটিমেটলি দেখো, শুধু প্রচার করলাম কাজ করলাম না তাহলে হবে না, প্রচার করতে গেলে নিজের কাজটাও করতে হবে। সেই কাজটা যদি দেখাতে পারেন অবভিয়াসলি তার প্রচার হবে, তার লোকে তাকে দেখতে যাবে, তাই না? এটাই তো স্বাভাবিক, তার কাছে লোক যাবে, তার কাছে লোক বলবে আমাকে এইগুলো এগুলো করে দিন, এটা তো বলবেই, তো এটাই ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর কোনো উত্তেজনা কোনো টেনশন নিজেদের মধ্যে নেবে না, বিন্দাস খাও ঘুমাও এনজয় করো, এই ব্যাপারটার মধ্যে ওইভাবে ইনভলভ হয়ে যাবে না যাতে তোমাদের ব্যক্তিগতভাবে কোনো শরীর টরীর খারাপ হয়। তবে হ্যাঁ, সন্তান তার মা পাবেই, ঠিক আছে, এটা বলতে পারে। পাবেই মানে তোমরা কিন্তু এটা ধরে নেবে না পাবেই মানে আজ বললে কাল ছুটে ছুটে নিয়ে চলে আসবে, এরকম না। পাবেই মানে তার মায়ের সাথে তার বাচ্চার মিলন হবে, এটাকে পাবেই বলেছে। ঠিক আছে, টাটা।